গ্যাস সংকটের খবর জানবো এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাব তার কাছে। সামদানি, তেলের সংকট শেষ হওয়ার পর এবার গ্যাসের সংকট, তবে চিত্র ভিন্ন হলেও প্রেক্ষাপট ভিন্ন হলেও ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু একই রয়েছে। আমরা এই মুহূর্তে তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে রয়েছি। এখানে প্রাকৃতিক গ্যাসের যে সরবরাহ সেটি একেবারেই নেই। এখানে যারা গ্রাহক রয়েছেন, যারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, তারা এবার বেশ ক্ষুব্ধ। তারা অনেকেই আমাদের সঙ্গে কথা বললেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাত 2টো থেকেই অনেকে এখানে অপেক্ষা করছেন, অনেকে সকাল থেকে ভোরবেলা থেকে এখানে অপেক্ষা করছেন। যখন তারা শুনতে পেলেন যে এখানে আর গ্যাসের সরবরাহ হবে না, তখন সেটি শুনে তারা বেশ মর্মাহত হয়েছেন, কারণ অনেকেই তাদের জীবিকার সঙ্গে তাদের এই যানবাহনটি জড়িত রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতেও কিন্তু যে গাড়ির লাইনের সারি, সেই সারি কিন্তু কোনোভাবেই কমছে না, বরঞ্চ সারি আরও বাড়ছে। এই ফিলিং স্টেশনটির যে গ্যাসের সারি সেটি প্রায় 2 কিলোমিটার পথ পেরিয়ে গেছে। এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সিএনজি ডিসপেন্সার যেটি এই ফিলিং স্টেশনটির, সেই সিএনজি ডিসপেন্সারটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, কারণ লাইনের যে গ্যাসের যে চাপ সেটি আসলে তারা পাচ্ছেন না, যার কারণে তারা এই মুহূর্তে সেই সিএনজি ডিসপেন্সারটি বন্ধ করে রাখতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে এখানে আমরা দেখতে পেয়েছি যারা গাড়ির চালক রয়েছেন, অধিকাংশই যারা এই গাড়ির সঙ্গে জীবিকা নির্বাহ করেন, যারা গণপরিবহনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, যারা রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করেন, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই মুহূর্তে তাদের গ্যাসের যে সংকট, সেই সংকটটির কারণে আসলে তাদের জীবিকা নির্বাহে বেশ সংকট তৈরি হচ্ছে এবং তারা এই সমস্যার দ্রুত সমাধান চান। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি একটি কারিগরি ত্রুটি, সেহেতু এই সংকট সমাধানে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ ভোক্তারা। এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সবশেষ। রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়, জানাচ্ছিলেন গ্যাস সংকট নিয়ে আমাদেরকে।